আনন্দই হচ্ছে স্বর্গ আর নিরানন্দ হচ্ছে নরক। সবাই আনন্দে থাকুন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। শেষ পর্যন্ত আমার বাবাজি মুকুন্দ দাস আমার কথাই তেহাই শেষ করেছে যে নরোত্তমের ঘটনা বলে গেল। সে তো সেবা করেই দ্বাদশ গোপালকে পেয়েছে নাকি? সেবার দ্বারাই তো গোপালকে পেল। কি সেবা? সে পিতা আর দ্বাদশ গোপাল তার পুত্র। এই তো বলেছিলাম আমি, বাৎসল্যভাবে সেবা করলো, এই জন্যে বাচ্চা গোপাল হয়ে তার কাছে ধরা দিল। তুমি যেভাবে ভাববে ঈশ্বর তোমার কাছে সেইভাবেই ধরা দেবে। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো ভগবান গীতায় বলেছে তুমি তাকে যেমন ভাববে, সে কারো কিছু নয় আবার সবার সবকিছু হয়। এটা হবে তোমার ভাবনার দ্বারা। আমার আলোচনায় তো তাই ছিল, সেবার দ্বারাই তো ভাবের উন্নতি হয়। আমি এইগুলোই তো ব্যাখ্যা করে করে বলেছিলাম। বাবা খুব ভালো করিস, আমার একটু এগোই দেশ। আরো বলছে নাম করলে হবে না। আমি কি নাম বাদ দিতে বলছি? নাম তো দরকারই। নাম না হলে তুমি কান্তা প্রেমে যাবা কি করে? নামের মধ্যে থেকেই তো তিনি দেখা দেবে। আমি কি বললাম? নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্তা নাম ও নামিনু বলিনি? আচ্ছা, নারকেল গাছে যে ওই যে লম্বা লম্বা গুলো বের হয়, কি যেখান থেকে নারকেল হয় ওটাকে কি বলেন আপনারা? মোচা। ঠিক আছে, মোচা বের হয়। কলার মোচাও বের হয়, নারকেলেরও মোচা বের হয়। আমরা ওকে বলি মুসি। মোচার জায়গায় একটু রশ্মি লাগাই দিচ্ছি। আচ্ছা, কাঁঠালেরও মুসি আর নারকেলের মোচা। যে নারকেল গাছে কোনোদিন মোচা না হয় সেই নারকেল গাছে কি নারকেল হয়? কেন হবে না? কেন? ওই মোচার ভিতরেই তো থাকে নারকেলের সমস্ত কিছু। ধীরে ধীরে গুটি হয়, ছোট ছোট গুটি বেড়ে বেড়ে ডাব হয়। তারপরে ভিতরের ওর নেওয়া পড়তে 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 জল যত নেওয়া মোটা হয় জল তত শুকায়। তারপরে নেওয়া মোটা হয়ে গেলে জল বাজে, নারকেল শুকিয়ে যায়। কি কায়দা! মুচি লাগবে না? মোচা লাগবে তো নাকি? মোচা নইলে হবে তো? নাম নইলে হয় নাকি? কান্তা প্রেমে যাবে। আগে তো নারকেল গাছে মোচা ধরার দরকার আছে। যে মোচাই ধরাই নাই তারে খোসাই দরকার থাকি। কান্তা দেখি। হ্যাঁ রে কপাল। ও বাবাজি, প্রথম তো ভালো গানই ধরছিলে, শুধু সাজলি হবে না, তাই না? খুব ভালো ধরো। জয় রাধে রাধে রাধে। নিগুড় ব্রজবাসে নিগুড় ব্রজরসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, সাধনা সাধনা ভাই।
গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা নিগুড় ব্রজ রসে নিগুড় ব্রজ রসে নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরসী মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ তোমরা চাও যদি প্রেম ধরো শ্রী রাধা চলো যাও যদি প্রেম ধরো শ্রী রাধার চলো চাও যদি প্রেম ধরো শ্রী রাধা চলো যাও যদি প্রেম ধরো শ্রী রাধার চলো রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা অহুইত কি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ প্রেমঋণ শোধিবারে পড়িলেন কাঙাল সাজ তাই গৌর হয়ে নদে এলো বাবা সেই রাধা প্রেম বিধার গৌর হয়ে নদে রাধা প্রেম বিধারিল তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল সবাই হরি 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 বল হরি 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 বল যাবে যত না গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা নিষ্কামে ব্রজ ভাব একে কাউকে হয় মন নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন অধম শিব বলে গোপী ভাব আমার জীবনে হলো না রসিক বলে গোপী জীবনে হলো না অধম শিব বলে গোপী ভাব জীবনে হলো না রসিক বলে গোপী জীবনে হলো না ওই ভাব জানে আমার সেই ভাব জানে আমার তারক সাধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা পঞ্চভাব ভাব অনুপাতে পঞ্চসেবা শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু
মূলত শান্ত ভাবটা হচ্ছে সাধন জগতের প্রাথমিক স্তর, এবং ওটাই প্রধান। ছোট ছোট আপনি যখন ঈশ্বর সাধনায় রত হবেন, নাম গ্রহণ করলেন, নামের মধ্যে যখন মনটা ডুবে থাকবে, অটোমেটিকলি আপনি শান্ত ভাবাপন্ন হয়ে যাবেন। ভালো খাবার, ভালো বিছানা, এগুলো থেকে মন সবসময় দূরেই থাকবে, চাইবে না। কারণ মনের খাদ্য তো আপনি দিচ্ছেন। নামের বেড়া জালে মনকে বেঁধে ফেলেছে। বহিরঙ্গীয় চাহিদা তখন মনের কিন্তু থাকে না, কমে আসে। আপনি যেমন খাদ্য দিচ্ছেন কিছু বলছে না, তবে খাদ্যের তো বাস বিচার আছে। যারা সাধন ভজন করবে তাদের তো হিসেব করে চলতে হবে। যা ইচ্ছা করবে তাই তো খাওয়া যাবে না। যে আহার গ্রহণ করলে আপনার মনটা সাত্ত্বিক ভাবে ভাবাপন্ন হবে, এটা গুরু বলে দেয়, বাবা এই করবে, এটি হচ্ছে বিধান। শান্ত হয়ে সাধন করছে। আমার আলোচনাটা ভালো বুঝতে পারেনি হয়তো। প্রথম তো নামের মালা দেয়, পরে আর নামের মালাও থাকে না। জপিতে জপিতে নাম যায় অজপার ঘরে, তারপরে জপাও থাকে না আর অজপাও থাকে না। তারপরে যে কি থাকে যার হইছে সে বলতে পারে। এখানে প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছেন, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। কৃষ্ণ আনন্দময়, সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সদাংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিদ্যারে জ্ঞান করে বাণী। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণের সুখ দিকে লাদিনী কারণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, আর প্রেমের পরাকাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো উলুধ্বনি জয়ধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। বলে কীর্তনীয়রা নাম কীর্তন করে, তারাও তো কাদাকাটি করে, সেখানে বাগান আসে না কেন? শোনো, ওটা তো একটু জল জ্বলিয়ে প্রেম, ওটাও প্রেম। যেমন আখের রস আখ মেশিনে দিলে দেখবেন চান 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 করে রস পড়ে গলে, বলে না? এক গ্লাস ভরে দিল, আপনি খেয়ে 25 টাকা 20 টাকা দিয়ে চলে গেলেন। আপনি যদি মনে মনে ভাবেন জগে করে এক জগ কিনে নে, এটা রেখে দেবো, আগামীকাল খাবো, বাড়ি নিয়ে চৌকির তলায় ডেকে রেখে দিলেন, থাকবে? পছন্দ হবে না। ওই প্রেমে ওই রকম পছন্দ ধরে। আপাতত 2-1 ফোঁটা চোখের জল পড়ে,
মানুষ যে শান্তি পায় না তা না, যখন কিঞ্চিত প্রেম জগতে যায় তখন তাৎক্ষণিক একটা শান্তি পায়। যেমন জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো ভাই, এক হরিনাম কৃষ্ণ নামের প্রেমের জল ছাড়া ময়লা ধোয়ার আর কিছু নাই। এই মনের ময়লাটা তখন কেটে বের হয়। এই জন্য বলছে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবন আনন্দাম বুদ্ধি বর্ধন। নামে যে ক্রিয়া হয় না তা না, কিন্তু সুরে গাইতে হয়। ওর মধ্যে সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, বেতাল হলে হবে না প্রেম। সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, নাম ব্রহ্ম। আর যে ব্রহ্মরা গাইবে সেই ব্রহ্মদের এক লক্ষ্য থাকতে হবে। যেমন মন্থন করিতে করিতে দধি মাখন উত্থিত হয়, যেমন গাহিতে গাহিতে নাম হয় প্রেমের হৃদয়ে। বুঝতে পারছেন কি বল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে হরেটাই হচ্ছে শ্রীমতী রাধারানী। হরে দিয়ে আরম্ভ, হরে দিয়ে শেষ। কৃষ্ণ কৃষ্ণ হরে হে হরে রাম কতগুলো জিনিস ঠিক রাখতে হবে। মৃদঙ্গ যেন তালে থাকে, করতাল, সমস্ত যন্ত্রগুলো যেন সুরে থাকে।
এটা একটা ব্যবস্থা দেওয়া হয়েছে। মূলত এভাবে তো নাম করার নিয়ম না। নাম তোমার করতে করতে, ভিতরে নাম করতে করতেই তোমার প্রেম হওয়ার কথা। যেহেতু জীবের তা হওয়া সম্ভব নয়, এই জন্যে জীবের নিস্তারের জন্য এই পদগুলো বের করা হয়েছে। যদি সুর ব্রহ্ম নাম ব্রহ্মের সঙ্গে তাল ব্রহ্ম সুর ব্রহ্ম সংমিশ্রণ করা যায়, তার সঙ্গে রাগাশ্রিত করা যায়, তাহলে মানুষকে আকর্ষণ করবে। এই জন্য নাম কীর্তন সৃষ্টি হয়েছিল। সাধুগুরু বৈষ্ণবেরা আমাদের মঙ্গলের জন্য করেছে। কারণ এই সংকীর্তনের মাধ্যমে কি হবে, এই নাম আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে। শুধু জীব নয়, মানুষ নয়, যত জীব, কুকুর, বিড়াল, ছাগল, টিকটিকি, মশা, মাছি, কীট পতঙ্গ, তরুলতা, সবাই এই নামের ধ্বনিতে ধ্বনিত হবে। ব্যবস্থা বাবা মুকুন্দ এই নামে প্রেম হয়। সেই প্রেম ওটা তরল অবস্থায়, ওটাকে না জাল দিয়ে গাঢ় করতে হয়। টোনটা বেশি আছে, কোনটা একটু দেখুন। ওই আখের রস বা খেজুরের রস যখন জালে দেবেন তখন কি হবে, গুড় হবে। ওটা রেখে খেতে পারবে। ওটাকে রিফাইন করলে আবার চিনি হবে, আরো বেশি দিন থাকবে। ওটাকে রিফাইন করলে মিশ্রি হবে, আরো বেশি দিন থাকবে। মিশ্রিকে রিফাইন করলে সীতা মিশ্রি হলে পচার ভয় থাকবে। ওই সীতা মিশ্রিটাই হচ্ছে মহাভাব। আমার একটু বসো না, এত উতাল পাতাল করছো কেন গো? যাদের দূরে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আস্তে আস্তে যাও। কৃষ্ণ কথা এখানে যে আমরা কবি গান গাই, দেখবেন এখানকার কবি গানে বেশি বাজে কথা টথা নাই। একদম পরিশুদ্ধ ভাবে আমরা চেষ্টা করি যাতে মানুষ কৃষ্ণ উন্মুখ হয় এবং তত্ত্বগুলো জানতে পায়। তাহলে ওই রস তো জ্বালালেন আপনি আগুন দিয়ে, এই প্রেমকে দিয়ে জ্বালাবেন। এই প্রেম জ্বালাতে হয় অনুরাগের আগুন জেলে। এই অনুরাগের আগুনের যার যত দাহিকা শক্তি বেশি, অনুরাগের প্রগাঢ়তা যার যত বেশি, তার প্রেম ভাব থেকে মহাভাবে তত তাড়াতাড়ি পৌঁছে যায়। অনুরাগটা কি? একটা লক্ষ্যে থাকা। আমি কাকে চাই? শ্রীকৃষ্ণকে চাই। পার্থিব জগতের আর কিছুর আকাঙ্ক্ষা আমার নাই। আমি তার সঙ্গেই থাকবো যে আমার কৃষ্ণ ভাবনায় অগ্রসর করে দেবে। সদা সর্বদা নাম সাধু সঙ্গ। যখন নিজের কর্মজীবনে আমি পাচ্ছি না আমার ভাবের মানুষ,
তখন নিজের সঙ্গ আমি নিজেই করব। হৃদয় মন্দিরে রাধা গোবিন্দ বসে বাবা আমি আরবের ঘরে থাকবো, আবার কাজও করব। সে কাজ হবে আসক্তি শূন্য অবস্থায়। অনুরাগ নিয়ে থাকবো আমি। অন্যান্য অভিলাষিত শূন্য জ্ঞান কর্ম দানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। অর্থ লাগবে সাধুসঙ্গ করতে, তাই বলে অন্যায় ভাবে অর্থ উপার্জন করব না, সৎভাবে, সততা নেই, উদ্দেশ্য মহৎ থাকবে। আমার একই লক্ষ্য থাকবে, আমি তাকে চাই। এক গুরুদেবের কাছে এক ভক্ত দীক্ষা নিয়েছে, যুবক ছেলে। বলছে, বাবা আমি কৃষ্ণ দর্শন করব। পাবে বাবা, প্রেমময়ী রাধারানীর যেদিন কৃপা হবে সেদিন কৃষ্ণ তোমায় দেখা দেবে। বাবা রাধারানী? হ্যাঁ। রাধারানী 16 কলায় পূর্ণা, ফুলের চার, ফলের চার, পশুর চার, পাখির চার। জবা পাদ তিল ফুল নাসাপদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ, শ্রীফল যুগল স্তন, রাম রম্ভাল, দারিম্ব দন্ত বীজ, অষ্টবিম্ব চার, করিকর হরিণাক্ষী কপিল পুচ্ছ কেশ, সিংহকটি দেখি আমি মুগ্ধ ঋষিকেশ, খঞ্জন গমন গৃধিনী, গণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম, এই 16 কলা। এটা রাধারানী বহিরঙ্গীয় রূপ, আর অন্তরে মহাভাব স্বরূপিণী। কৃষ্ণকে পাবে কৃপা করলে রাধারানী। গুরুদেব যে রূপ বর্ণনা করেছে, রূপ মনে মনে ছবি এঁকে নিয়েছে। বলছে দিনে 3 বাড়িতে ভিক্ষা করবে, যেটা পাবে তার সেবা করে প্রসাদ পাবে। গাছতলায় একটা কুটিরে বাস করে। ভিক্ষা করতে এক জমিদার বাড়িতে গেছে। জমিদারের একটা যুবতী মেয়ে, তার মধ্যে শ্রীমতী রাধারানী কয়েকটা কলা আছে। অনেক নারীদের মধ্যে থাকে, যেমন করিকর হরিণাক্ষী, বলে না, হরিণের মতো টানা টানা নয়ন। আগে টানা টানা না থাকলেও কাজল পরতো, টেনে দিত। এখন তো মায়েরা কাজল কম পরে। করিকর হরিণাক্ষী কপিল পুচ্ছ কেশ, থাক 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 কেশ থাকে না। ঝট করে যুবতী মেয়েটাকে দেখে ভাবছে, আমার রাধারানী কি? ও তো ভাবে আছে। মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা, ও বাবা, ওই ভিখারি, ওই বৈষ্ণব যুবক ছেলেটা মোটেই ভালো না, আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, দেখো। জমিদার পাইপ পেদা পাঠিয়ে এমন পেদানো পেদিয়েছে না, কেটে ফেটে গেছে, ফুলে গেছে। ও গুরুদেবের কাছে গেছে।
কি হচ্ছে? বলে বাবা, আমি মনে হয় জীবন্ত রাধারানী দেখেছিলাম, আমি তাই তাকিয়ে তাকিয়ে সে রূপ ও লাবণ্য, রূপ ও মাধুর্য আমি দর্শন করছিলাম, তাই আমাকে মেরেছে। আচ্ছা, রূপটা তোমার মনে আছে? হ্যাঁ। যাও এই কুটিরে, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। বহির্বাস দিয়ে সারা দেহটা ঢেকে নিয়ে ওই রূপেরই মধ্যে তুমি ডুবে থাকবে। তোমার সেবার ব্যবস্থা আমি করব। ওই রূপের মধ্যে ডুবে আছি, আরোপের হবে। মাসখানেক যখন কেটে গেছে, ওই যুবতী মেয়েটা বাবার কাছে গিয়ে কেঁদে ফেলেছে, বাবা আমি অন্যায় করেছি জানো, ওই ছেলেটার চাহনি খারাপ ছিল না, ও না কাকে যেন খুঁজছিল, মনে হচ্ছিল আমার মধ্যে কাকে যেন খুঁজছিল। বাবা আমি অন্যায় করেছি, ওকে মার খাইয়েছি, আমি ওর কাছে ক্ষমা চাইব, ওকে খুঁজে এনে দাও বাবা, আমি ওর কাছে ক্ষমা চাইব। বাবা বলছে তুই কি বলছিস? সেদিন তোর কথায় যাকে পেটালাম, আজকে তুই তাকেই চাইছিস ক্ষমা চাইবি। এই দেখো তো কোথায় আছে এই ভিখারি, কোথাও আর পাচ্ছে না। খুঁজতে খুঁজতে ওই সাধুর আশ্রমে গেছে, ওর গুরুর আশ্রম গিয়ে বলছে এরকম এক ভিখারি, যুবক বৈষ্ণব, জমিদার বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল, তার মেয়ের কথায় সেখান থেকে তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়েটাই এখন বলছে অন্যায় করেছে, আপনার জানা আছে এরকম? বলছে হ্যাঁ আমি জানি, ওই গাছতলায় কর্মকুটিরে আছে। ওরা দেখে জমিদারের কাছে গিয়ে ডেকে ডেকে কয়, কর্ণ কুটিরে থাকে গাছতল। জমিদারের মেয়ে বলছে আমাকে নিয়ে এসেছে, ওর তো বহির্বাস দিয়ে সর্বঙ্গ ঢাকা, গিয়ে ডাকছে আমি এসেছি, তুমি যাকে দেখতে চেয়েছিলে, ছোট বাজার, তুমি যাকে দেখতে চেয়েছিলে আমি এসেছি। বেহালাটা একটু কমিয়ে দিন তো, মনিটরটাই বেহালা। আমি এসেছি হে বৈষ্ণব, তুমি যার দিকে তাকিয়েছিলে আমি এসেছি, একবার মুখ তোলো, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে দেখো, প্রাণ ভরে তুমি দেখো। ও ভেতর থেকে উত্তর দিচ্ছে তোমাকে আর আমার দরকার নেই। যাকে দেখে আঘাত খেতে হয় আমি আর তাকে দেখতে চাই না, আমি তাকে আমার হৃদয় মন্দিরে জাগিয়ে ফেলেছি, আমি এখন হৃদয় মন্দিরে তাকে দেখছি। তোমাকে আর আমার প্রয়োজন নেই। হরি বল। বাবা সাধন ভজন খুব সূক্ষ্ম জিনিস, তো একটু নড়ে গেলে হয় না, রতি মশা কম থাকিলে হয় না, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে হয় না। সাধারণ মানুষের আছাড় খেয়ে পড়া, আর যারা সাধন ভজন করতে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায় না, তাদের বিরাট ক্ষতি হয়ে যায়। এই জন্য বলছে সাধু সাবধান, ফের কহিব সাধু কর অবধান। চোরকে সাবধান করা হয়নি, ডাকাতকে সাবধান করা হয়নি, বলা হয়েছে সাধু সাবধান।
ভজিতে ভজিতে তুমি ঈশ্বরকে কাছে পেলে, এইবার তোমার সেবা ক্রিয়া বলি তোমায় খুলে। প্রথম সেবাই হচ্ছে দাস্য সেবা। তুমি প্রভু, আমি দাস। সেবার দ্বারাই নৈকট্যতা প্রকাশ, আমি আগেও বলে গেছি। এই জন্য বলছে তোমরা কথা বলছো কেন? যারা যাবে যাও না। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পঞ্চরস, মধুর রসে আবার ওই গোবিন্দ হয় বশ। রতি ভেদে ভক্ত ভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর প্রিয়ার। গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এতে বৈশে। আকাশালী গুণ যেমন ওই পরা পরা ভুগে, এক দুই গণনে বারে পঞ্চ পৃথিবীকে। আকাশাত যায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রব উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। এক এক করে এই যে পঞ্চতত্ত্ব, মাটির মধ্যে একাধারে পাঁচটা গুণ বিরাজ করে। আকাশের একটা গুণ শব্দ গুণ, বাতাসের দুটো গুণ শব্দ স্পর্শ গুণ, আগুনের তিনটে গুণ শব্দ স্পর্শ রূপ, জলের চারটে গুণ শব্দ স্পর্শ রূপ রস। বুঝতে পারছি? আর মাটির পাঁচটা গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। যেমন তেমন মধুর কান্তার ভিতরে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য একাধারে বিরাজ করে। সেই প্রেমের কথাই শুনতে গিয়েছিল মহাপ্রভু রায় রামানন্দের ধারে। কেন? যেহেতু শ্রীকৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাস নিয়া নিজের ব্রজ বিহারী রূপ ত্যাগ করিয়া কাঙাল বেশ ধরিয়া জীবের দ্বারে দ্বারে সেই রাধা প্রেম দিতে এসেছে। হচ্ছে অন্তরঙ্গ ব্যাপার। এই জন্য বারবার বলছি, নাম প্রথম এবং নাম শেষ। নামকে কেউ বর্জন করে কোনো কিছুই হবে না। আপনি লেখাপড়া শিখতে গেলে বলি সবার পুরো ভাগে আগে কিন্তু আপনার অক্ষর জ্ঞান লাগে। ক খ স্বরে বানান ফলা এগুলো শিখতে হবে না। আকার রসিকার রসুকার শতকিয়া নয়তো তো আপনি অঙ্ক করতে পারবেন না। এবিসিডি না জানলে আপনি তো ইংলিশ পারবেন না। এগুলো তো বীজ। আপনি লেখাপড়া শিখে বিরাট বৈজ্ঞানিক হয়ে গেলেন, তাতে কি ডাক্তার হলেন, ব্যারিস্টার হলেন, ওই অক্ষরগুলো কি বাদ দিতে পারবেন? যে আমি এখন লেখাপড়া শিখে অনেক উন্নত হয়েছি, তো তাই ক খ স্বরেও আমার এখন আর লাগছে না, এবিসিডি বাদ দিয়ে দিয়েছি, শতকিয়ার 1 থেকে 100 পর্যন্ত বর্জন করে দিয়েছি। হবে কথা কন না কেন? যেটা প্রাথমিকে শিখেছিলে যত উপরে যাবে সেখানেও গিয়ে তোমার ওটাই লাগবে। কিন্তু শুধু এটা জানলেই যে তুমি পিএইচডি ডিলিট হয়ে যাবে তা না। এক এক ক্লাস করে 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 তোমাকে উঠতে হবে। কি প্রথম যখন তুমি পড়াশোনা শিখেছিলে, কয় কাকাতুয়ার মাথায় ঝুঁকি, ক্ষয় খেকশিয়ালি পালাই ছুটি, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় ঘুঘু পাখি ডাকছে গাছে,
উমায় নৌকা বাজি ব্যাং, ছয় চিতাবাগের সন্ধ্যায়, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে যায়, জাহাজ ভাসে সাগর জলে, জয় ঝাড়ু হাতে এলো কানা, ইয়াই চড়ে নাচছে ভাই নাকি। এখন কি আর ঝাড়ু হাতে কানাই লাগে নাকি? আর যেমন ক প্রথম লিখেছিলেন সেই ক লেখেন নাকি? ঠিক ওই রকম নামের মালা প্রথম ওই ক দেওয়ার মতো নাম তোমাকে লাগবে। আগে নাম পরেও নাম, নাম করো সার, এই হরি নামের দ্বারাই হবে ভব সিন্ধু পার। নামই তোমাকে পথ দেখাবে গো, কান্তা ভজন অনেক পরে, তারপরে মাধুর্য প্রেম শ্রীরাধারানীর ভিতরে। নাম আশ্রয় প্রত্যেকে, যারা যারা এখনো গুরু নাম নেওনি নিয়ে নাও। নামকে আশ্রয় করতে হবে সবাই। নামের মধ্যে মহাশক্তি বিরাজিত, আর সাধু সঙ্গ করতে হবে, আর নিজের জীবনটাকে সৎভাবে পরিচালনা করতে হবে, তাহলে হবে না। অনেক অসৎ ব্যক্তিও ভগবত দর্শন পেয়েছেন, সেটা কোনো সাধু মহাপুরুষের অপার করুণায়। তাও তার আগের জন্মের কিছু করা না থাকলে হয় না। রত্নাকর দস্যু সেও তো বাল্মীকি হয়েছিল, কিন্তু মরা মরা জপিয়ে রাম পদ ভজিয়ে রত্নাকর বাল্মীকি হলো। ওখানেও নারদার ব্রহ্মার কৃতিত্ব দেখা গেল। এই জন্যে বাবা তুমি খুব ভালো কথা বলেছো, নরোত্তমের কথা। হ্যাঁ, আমি তো ওটাই বলেছি, যদি তোমরা কেউ ভগবানকে সন্তান রূপে ভাবো, সেইভাবে সেবা করতে করতে ভগবান তোমার সন্তান হয়েই দেখা দেবে। ধরি বলো, ভগবানকে পিতা রূপে ভাবলে পিতা হয়ে দেখা দেবে। একবার বান রাজা, ভারতে বান রাজা ছিলেন, উনি লঙ্কায় যাবেন লঙ্কেশ্বরীর পূজা দিতে। যে জাহাজে করে যাবেন সবাইকে চায় না নিতে, যাবে তারা গুরু দীক্ষিত যারা, তাছাড়া কেউ জাহাজে উঠতে পারবে না। খাতা কলম নিয়ে বসা থাকবে, বলতে হবে তোমার গুরুকে, আর কোন পরিবার। সবাই যাচ্ছে, একটা 16 বছরের যুবক, তার জেগেছে শখ। সে যখন উঠতে গেছে, এই বলে তোমার গুরুকে, আমি তো এখনো দেখা নেই। ও কিন্তু ভাগবত শুনতে যেত, সাধুর সঙ্গে যেত, গীতা শুনত, হরিনাম শুনত। একদিন এক ভাগবত পাঠক একটা গল্প বলেছিল। ঈশ্বর সর্বময় বিরাজিত, আগে তোমার এটাকে বিশ্বাস রাখতে হবে। এক চোর তার ছোট ছেলেকে নিয়ে ওই ভাগবত শুনেছিল, চুরি করতে গেছে। ছেলেটাকে গাছতলায় দাঁড়িয়ে রেখে ডেকে বলছে, বাবা আমি শীত কাটবো, যদি কেউ আসে তুই করবি, আমরা তোকে নিয়ে পালিয়ে যাবো। ওই ছেলেটাও ভাগবত শুনেছে। যখন কেবল শীত কাটছে এই সময় দৌড়িয়ে এসছে, কই কে এসছে? কয় বাবা ওই ভাগবত পাঠক বললেন তো, কেউ না দেখলেও ভগবান দেখেন, তিনি সব জায়গায় আছে।
বাবা, আমি কথাটা কতবার শুনেছি, কিন্তু আমি গ্রহণ করতে পারিনি বাবা। তুই একবার শুনে গ্রহণ করলি, তুই আমার চলার পথে গুরু হলি না বাবা, চুরি করবো না। ওই যুবক ছেলেটা ভাবলো তাহলে সবার মধ্যেই ভগবান আছে। ওই সাগরের পাড়েই ব্যানার ঝোপ আছে, কাশফুল যে ব্যানার, ওখানে গিয়ে বলছে তুমি আমার গুরু, তবে গুরু দক্ষিণা কি দিয়ে দেব? ওই ভাগবত আর একজন ভাগবত পাঠক বলেছিল, ঈশ্বর সবচাইতে ঈশ্বর খুশি হন চোখের জল দিয়ে যদি কেউ পুজো দেয়। তাই গুরু আমার আর কি আছে, আমি দুপুরটা চোখের জল তোমার গোড়ায় আমি দিয়ে দেব। অত্যন্ত আবেগ ভরে কেঁদে কেটে চোখের জল ওই ব্যানার ঝাড়ের গোড়ে দিয়ে দৌড়ে গেছে। জাহাজ ছেড়ে দেবে দেবে, আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, আমি দীক্ষা নিয়েছি। বান রাজা বলছে দাঁড়াও। এসে তুমি দীক্ষা নিয়েছ? হ্যাঁ। তোমার গুরুকে? বলে ব্যানার ঝাড়। কোন পরিবার? বলে বন বাদার। বান রাজা বলছে ও যখন বলেছে ওটাই লেখো, ওকে তুলে নাও। এইবার জাহাজ যখন খুলে মাঝ সাগরে গিয়েছে জাহাজ, বেলাটা একটু কমান নাই মনিটরটা। হঠাৎ তলা ছিদ্র হলো, বিপদ সাইরেন তখন বাজিয়া উঠি। আরে বাবা, কি হয়েছে? জাহাজ ছিদ্র হয়ে গেছে। বান রাজা বলছে তোমরা যার যার গুরুকে স্মরণ করো। ওই জন্যই তো তোমাদের আমি নিয়ে এসছি, বিপদ মুক্ত হব গুরু কৃপার দ্বারায়। হরি হরি বল, বল হরি বল, হরি বল। সবাই যার যার গুরুকে স্মরণ করছে। হঠাৎ দেখা গেল ছিদ্র থেকে জল ওঠা বন্ধ হলো। জাহাজ কিনারে গিয়ে ভিড়ল, সঙ্গে ডুবুরি ছিল। বলে দেখো তো কি হয়েছে। ডুবুরি তলায় ডুব দিয়ে গিয়ে দেখতে পারে একটা ব্যানার ঝাড়, তার গোড়া ঢুকে ছিদ্রের মধ্যে জল দিয়েছে বন্ধ করে। হরি বল, হরি বল। রাজা বলছে কে যেন বলেছিল তার গুরু ব্যানার ঝাড়, তাকে ডাকো। গিয়ে দেখে সে দুই চোখের জলে ভাসছে, আর গুরু গুরু বলে কাঁদছে। গুরু তখন বান রাজা বলছে এতদিনে বুঝলাম যাকেই গুরু না করো না কেন তোমার ভক্তি হচ্ছে প্রধান, তোমার আত্মসমর্পণ হচ্ছে প্রধান। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তোমরা দেখো, শিক্ষা নাও তোমরা। মূল হচ্ছে প্রেম ভক্তি মুকুন্দ দাস, তার উপরে কিছু না। স্বয়ং ভগবান ব্যানার ঝাড় হলো প্রমাণ দিলাম। সে কারো কিছু নয়, আবার সবার সবকিছু হয় বাবা। যদি তাকে ডাকা যায়, তুমি যেভাবে ডাকবে তোমাকে সেইভাবে সে রক্ষা করবে। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি।
আমরা কত নামে ধরা ধামে কত রকমের ডাকি, আসল নাম বলে কিছু হয় না। ভক্তির বাধ্য ভাবারাধ্য মুকুন্দ দাস বলি তোমায়, ভক্তি থাকিলে পরে সে সব কিছুই হয়। সেই ভক্তিকে তুমি যেভাবে তাকে ডাকবে সেইভাবেই দেখা দেবে। তাই দ্বাদশ গোপাল পুত্র হয়ে এসেছিল ভবে। পরিষ্কার জবাব দিয়ে গেলাম সভ্য সবার ঠাই। দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেছে ভাই, এইবার তাকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, আমরা দুজনে মিলে সভাতলে একটু মিলন গীতি গাবো। আপনারা সবাই উলুধ্বনি হরিধ্বনি করিবেন ভক্তগণ, প্রতি বছর হয় যেন এই মধুর বৃন্দাবন। সবাই মিলে আশীর্বাদ করে যাবেন দান, প্রতি বৎসর ব্রজে আসবেন যত ভক্ত প্রাণ। যেখানে ভক্ত সমাগম সেখানে হয় বৃন্দাবন, বৃন্দাবন সেথাই যথা তুলসী কানন। যেথায় হরিনাম সংকীর্তন সেথাই বৃন্দাবন। একবার প্রেমানন্দে হরি হরি তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। যেভাবে ডাকো তোমায় দেখা দিবে পরানো প্রিয়, তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। সে কারো কিছু নয় আবার সকলের সব কিছু। যেভাবে ভক্তিতে মাথা করবে নিচু, ভক্তির বাধ্য ভাবারাধ্য সর্বশাস্ত্রে কয়। তাই ব্যানার ঝাড়ে জাহাজের সুতবদ্ধ পড়ায় তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। কোথায় গেলে মুকুন্দ দাস আসয় আমার ধারে, একবার প্রেমানন্দে হরি নাম করিব এবারে। ওরে নামে আছে সকল কিছু, নামে সর্বফল। একবার হরিনাম করো দিয়ে দুই সুখের জল তুমি মেনে নিও, তুমি মেনে নিও। কিভাবে নাম করলে পরে ভাবে নাম করলে পরে তোমায় বটে পাবো, সেই কথা তুমি আমি জেনে নেব। সেই কথা তোমার কাছে আমি জানতে চাই, দয়া করে বলো গুরু শুনে বটে যাই। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। এই বাবাজি আমার শিষ্য কমল সরকার, ওর পরিচয়টা সবাই একটু দেওয়াই দরকার। তবে কিভাবে নাম করলে পরে প্রেম ভক্তি পাবে, আত্মসমর্পিত হয়ে হরি নাম করিবে তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আত্মসমর্পণ করলাম তোমার চরণ তল, ভক্তি যাতে হয় আশীর্বাদ করো সবাতল। তোমার কাছে আশীর্বাদ আমি বটে চাই, কেন কেন ভক্তি নিয়ে আমি শেষের দিকে যাই। তবে বাবা মুকুন্দ তুমি আমার কথা নিও, সত্যটাকে ভালো করে জড়াইয়ে ধরিও তুমি মেনে নিও। আচ্ছা গোবিন্দ এসে গেছে দেও তো ওনার ধারে, উনি দু চার কথা বলবেন দাঁড়াইয়ে আসরে। সদা সত্য কথা কহ রাখো পিতৃধন, ভেতরেতে হবে তোমার আনন্দ বর্ধন। আর কেমন করে আমি নিজেকে শোধাবো, ভালোভাবে তোমার দিকে গতিতে বাড়াবো। আরে গলা কেন ধরে গেছে কি খেয়ে আসিয়ে, ভালো করে বুঝাই দাও পরিষ্কার বলে। গলা ধরে গেলে কি আর হয় যে পরিষ্কার, তবে তুমি গুরু দরকার তোমারও কৃপার। আর কৃপা যদি করো তুমি, তুমি দয়া করে
ওরে তোমার কৃপায় ধরা গলা যেতে পারে সে রে তুমি মেনে নিও। আমার কথা শোনো না তুমি, আমি ঘুমাইতে কই নাকি নাকি করে তুমি কথা শুনলে কই। আরে না ঘুমাইয়ে এইভাবে ধরিয়ে গেছে গলা, গলা ধরলে কেমন করে যাবে তো কথা বলা, তুমি মেনে নিও। ও তুমি মেনে নিও। আরে তুমি এবার কথা হবে ভক্তেরই বাজারে গিয়ে তাদের চরণ ধুলি নাও না টেনে শিরে। ভক্তের কৃপা হলে সকল কিছু হয়, প্রেমানন্দে হরি বলো ভক্তরা সবাই, তুমি মেনে নিও। তবে সবার যত আছেন আমার ভক্তগণ, ও তাই দুই হাতে ধরলাম আমি তাদেরও চরণ। ভক্তগণ দয়া করে আমার কথা নেবে, ওরে চরণ ধুলে নিজ হাতে আমার শিরে দেবে। তুমি মেনে নিও। তুমি মেনে নিও। আমরা মিলনে গীতি গাইছি বাবা গুরু শিষ্য ধরে। আপনার ব্রজপুরে এসেছেন ভক্ত ভক্তা নারী নরে, সবাই আপনারা ব্রজবাসী করি দর্শন, একবার প্রেমানন্দে হরি হরি বল সর্বজন, তুমি মেনে নিও। তুমি মেনে নিও। তবে ভক্তির চাইতে আর বড় কিছু নাই, প্রেম ভক্তি নিয়ে যেন জীবন কাটাই। ভক্তির বাধ্য ভবারাধ্য সর্বশাস্ত্রে বলে, আর সাধু গুরুর চরণ ধুলি নাও মাথায় তুলে। যেখানে দেখিবে হরি নাম সংকীর্তন, ওই ভক্তের ধুলি তোমরা করিও গ্রহণ, সেখানে ওই ধুলাকে দিবে গড়াগড়ি, প্রেমানন্দে মদন ভরে বলে হরি হরি, তুমি মেনে নিও। তুমি মেনে নিও। তবে মিলনের সময় কিছু দক্ষিণা যে দেয়, না দিয়ে বসে আছে বুঝি না কি সে দায়। মিলনের দক্ষিণা দিলে বাড়ি মিলন হইবে, যারা গুরু সেবা করে তারা এসে বনে দেবে, তুমি মেনে নিও। তুমি মেনে নিও। গুরু গোবিন্দ সেবা যারা যারা করে, ইচ্ছা থাকলে দিতে পারেন এই থালার উপরে। মিলনের দক্ষিণা দিলে হইবে মিলন, মিলন হয়ে থাকুন আপনারা যত ভক্তবান। এই সনাতনীর মিলন আমরা সকলেই চাই, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থেকো তোমরা সবাই, তুমি মেনে নিও। তুমি মেনে নিও। কি আনন্দ আসরে হইল, আর একবার জোরে জোরে উলুধ্বনি তোলো, উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ। আজ শঙ্খ সাধুর বাড়ি হলো মধুর বৃন্দাবন, এইভাবে এসো না থাকো একটু দূরে, কেনই বা আমায় তোমরা ফেলিতেছ ঘিরে। আরে চান্দু বাবার কথা লবে এখানে আসিবে, আরে এখানে আসিয়া তুমি এটাকে সামলাবে, তুমি মেনে নিও। তুমি মেনে নিও। ব্রজের খোলায় আমরা সবে তো গড়া ঘড়ি, উড়াইয়া নিবই আমরা ওই না পারের করি। ও তাই আমাকে প্রণাম দেওয়ার কোনো দরকার নাই, মন্দিরেতে রয়েছে ওই রাধা আর কানাই। চরণ ধুলি তাহার নেবই আমরা সকলে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে। আরে আজকের কবি গান এখানে সাগ্র হল,